আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। মুসলমানদের শবে বরাতের সবচেয়ে মজাদার খাবারের মধ্যে একটি হচ্ছে হালুয়া। এই হালুয়া সাধারণত আমাদের মায়েরা ঘরে তৈরি করে থাকেন শবে বরাতের দিন। আজকে আমি রেসিপি শেয়ার করব দুটো ভিন্ন ধরনের হালুয়া রেসিপি, যেগুলো আমার মা তৈরি করেছে। তাহলে চলুন দেরি না করে এবার রেসিপিটা দেখে আসি। হালুয়া তৈরিতে আগে থেকে কুড়ানো নারকেল পাটায় পিষে পেস্ট করে নেওয়া হচ্ছে। প্রায় 1 কাপের মতো পেস্ট লাগবে দুটো হালুয়া তৈরিতে। চাইলে আপনারা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেও এভাবে গুঁড়ো করে নিতে পারবেন। এখানে 1 কাপের মতো নারকেল আমি পাটায় বেটে রেডি করে নিয়েছি। এবার এই নারকেল কিন্তু দুটো হালুয়া তৈরিতে সাহায্য করবে। এবার অন্যদিকে 1 কাপের মতো কাঠবাদাম আর ক্যাশিউ নাট আমি ভালো করে ভেজে নিয়েছি। এসব বাদামগুলো এখন একটা গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। এই পাউডারটা আমাদের মূলত একটা ভিন্ন ধরনের টেস্ট নিয়ে আসবে হালুয়ার মধ্যে। অন্যদিকে 2 কাপ সুজি হালকা ভেজে নেওয়া হচ্ছে। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে সুজির মধ্যে থাকা স্মেলটা চলে যাবে। অবশ্য চেষ্টা করবেন একদম লো হিটে সুজি ভেজে নিতে। এবার একটি চালনির মধ্যে সুজিগুলো একটু ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নিলেই সুজির মধ্যে থাকা জমাট বাঁধা ছোট ছোট যে দানাগুলো থাকে সেগুলো চলে যাবে। এবার একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে নাড়ানো হচ্ছে। এর ফলে সুজির মধ্যে ঘিয়ের একটা সুন্দর স্মেল আসবে। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে এটা সুজির হালুয়া তৈরি হচ্ছে। তো সুজির হালুয়া তৈরিতে প্রসেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যতক্ষণ না একটু দলা দলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঘি সুজির সাথে ভেজে নিতে হবে। এবার এখানে 1 কাপ পরিমাণ চিনি লাগছে। চিনিটাকে ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির যে পানিটা ছাড়বে ওটা যাতে ভালো করে সুজির সাথে মিশে যায়, না হলে হালুয়াটা ভালো হবে না। এবার আগে থেকে জাল করে রাখা আধা লিটার মতো দুধ এখানে একটু একটু করে দিয়ে সুজির সাথে ভালো করে মিশানো হচ্ছে। অবশ্যই এখানে পাউডার দুধের বদলে লিকুইড দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার দেখা যাচ্ছে যে সুজিটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবেই সুজিটা একটু একটু করে ঘন করে নিতে হবে, অল্প অল্প করে দুধ মিশিয়ে। দুধটা একটু টেনে আসলে এখানের মধ্যে অর্ধেক পরিমাণ দারচিনি, 2 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া আর একটু সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে সুজির মিশ্রণটাকে তৈরি করা হচ্ছে। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এভাবে সুজিটা ঘন হওয়া পর্যন্ত নাড়াতে হবে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ আগে থেকে পেস্ট করে রাখা নারকেল দেওয়া হচ্ছে। এবার সব কিছুকে আবারও নাড়িয়ে চাড়িয়ে মেশানো হবে। চেষ্টা করবেন মিডিয়াম থেকেও একটু লো আঁচে রেখে সুজির এই হালুয়া তৈরি করতে, না হয় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেওয়া হচ্ছে 1/4 কাপ পরিমাণ আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম গুঁড়া। এই বাদাম গুঁড়াটাই কিন্তু হালুয়াতে একটা অন্যরকম টেস্ট নিয়ে আসবে, তাই চেষ্টা করবেন হালুয়া তৈরিতে বাদাম গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে। এখন সব কিছুকে চারদিক দিয়ে নাড়িয়ে আস্তে আস্তে হালুয়াটা তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা টেনে আসছে ততক্ষণ পর্যন্তই সুজির এই মিশ্রণ নাড়াতেই থাকতে হবে, না হলে কিন্তু হালুয়া ভালো হবে না। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো কিন্তু আমাদের লেগেছে এই সুজির হালুয়া তৈরি করতে। দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়িয়ে এই হালুয়া চুলায় তৈরি করতে হচ্ছে।
যতক্ষণ না পানি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্তই এভাবে চারপাশ দিয়ে নাড়িয়ে হালুয়াটা তৈরি করতে হবে। ধীরে ধীরে পানিটা টেনে আসছে এবং প্যানের গা থেকেও কিন্তু সুজির এই মিশ্রণটা উঠে আসছে এবং এর মধ্যে একটা আঠালো ভাব দেখা যাচ্ছে, মানে বুঝতে হবে যে হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এভাবে আর কিছুক্ষণ ভালো করে চারদিক দিয়ে নাড়িয়ে যখন দেখবেন এখানের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসছে এবং প্যান থেকেও আলগা হয়ে আসছে, তখন বোঝা লাগবে যে আমার হালুয়া পারফেক্টলি কুকড। আর সব শেষে দারুচিনিটা তুলে ফেলতে হবে। এই পর্যায়ে প্রায় 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপরে আরেকটু ভালো করে নাড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে একটা প্লেটের মধ্যে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে চারপাশটা একটু তৈলাক্ত করে নিতে হবে, না হয় সুজির হালুয়াটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন প্লেটের গায়ে লেগে যাবে আর উঠবে না। সেক্ষেত্রে অবশ্যই প্লেটে আগে ঘি ছড়িয়ে দিতে হবে, তারপর সুজির হালুয়াটাকে চারিদিক দিয়ে চেপে চেপে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে চারিদিক দিয়ে চেপে চেপে একটা শেপে এই সুজির হালুয়াটা বসাতে হচ্ছে। না হয় যদি একটু শেপটা ভিন্ন হয় বা যদি দেখা যাচ্ছে যে ঠিকমতো প্লেটে বসেনি বা সমানভাবে এটাকে চেপে চেপে বসানো হয়নি, তখন কিন্তু কাটলে এটা ভেঙে যাবে, সুন্দর একটা শেপ সুজির হালুয়াতে পাবেন না। তো এইভাবেই এটা গরম থাকতে হাত দিয়ে চেপে চেপে একটা শেপে এনে এটাকে ঠান্ডা করার জন্য 1 ঘন্টার মতো সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে ছোলার হালুয়া তৈরির জন্য এর আগের রাতেই প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আধা কেজি পরিমাণ ছোলা। এর পরের দিন সকালেই প্রায় 1 ঘন্টার মতো এই ছোলাকে সেদ্ধ করা হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে, ঠিক এরভাবে নরম করেই ছোলাটাকে সেদ্ধ করতে হবে। এবার ছোলাটাকেও একইভাবে পাটার মধ্যে পিষে নেওয়া হচ্ছে যাতে এটা একদম মসৃণ পেস্ট হয়ে যায়। যদি আপনারা পাটায় পিষা ছাড়াই হালুয়া তৈরি করতে চান তাহলে এই ক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আর যদি পাটায় পিষতে হয় তখন কিন্তু পানি ছাড়াই পাটায় পিষতে হবে, পানি একদম ব্যবহার করা যাবে না, তখন কিন্তু যে ঘনত্বটা থাকবে ছোলার সেটি চলে যাবে। এভাবে পাটায় সেদ্ধ করে রাখা সব ছোলাই বেটে নেওয়া হচ্ছে। আধা কেজি ছোলা দিয়ে প্রায় 4 কাপের মতো ছোলার পেস্ট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ছোলাটা কতটা মসৃণ হয়েছে, ঠিক এমন একটা কনসিস্টেন্সি আনতে হবে। এবার একটি প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করা হচ্ছে। ঘি আর তেল একসাথে দেওয়ার ফলে এখানে একটা সুন্দর ফ্লেভার আসবে। এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আধা কেজি পরিমাণ সেই ছোলার পেস্টটা দেয়া হলো। এবার তেলের সাথে ছোলার পেস্টটা ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হচ্ছে।
অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন। এবার আধা কাপ পরিমাণ কুচি করে রাখা নারকেল, আগে থেকে ব্লেন্ড করে রাখা আধা কাপ পরিমাণ বাদাম পাউডার দিয়ে সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, হালুয়ার ক্ষেত্রে অবশ্যই বাদামের পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু হালুয়ার টেস্টটা পারফেক্ট হবে না। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই মিশ্রণটাকে ভালো করে উল্টে পাল্টে চারিদিক দিয়ে মিশিয়ে নিতে হবে। এই হালুয়া তৈরি করতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতোই সময় লাগবে। আর হালুয়া তৈরিতে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে চেষ্টা করবেন। চিনির পানিটা টেনে আসলেই আর একটু করে চিনির প্রয়োজন হয়েছে, তাই চিনি দেওয়া হচ্ছে। সাথে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ প্রয়োজন পড়ছে আর 2 চিমটির মতো লবণ। এখন সব কিছুকে আর একটু ভালো করে মিশিয়ে নিলে হালুয়াটা অনেকটা হয়ে আসবে এবং এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আঠালো ভাব যখন ধীরে ধীরে চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা হয়ে আসছে। তখন প্যানের গায়েও কিন্তু হালুয়ার মিশ্রণটা আটকে যাবে না, উঠে আসবে। এই পর্যায়ে আরেকটু করে ঘি অ্যাড করা হচ্ছে, যাতে এর মধ্যে একটা ফ্লেভার আসে ঘির, আর গন্ধটাও যেন ভালো হয়। তাই ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। আমি আবারও বলছি, হালুয়া তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু কম আঁচে রাখবেন, না হয় মিশ্রণটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আবারও চারপাশ দিয়ে নাড়িয়ে হালুয়াটাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ না চিনির পানিটা টেনে আসছে আর এখানের মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে। হালুয়ার মিশ্রণটা ধীরে ধীরে যত শক্ত হবে হালুয়াটা কিন্তু ততই পারফেক্ট হবে। হাত দিয়ে চেপে চেপে যদি দেখেন যে এটা শক্ত হয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে আপনার হালুয়াটা পারফেক্টলি কুকড। এবার একটি প্যানের মধ্যে হালকা ঘি দিয়ে চারিদিক দিয়ে ঘিটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে সেই গরম হালুয়ার মিশ্রণটা ঢেলে গরম থাকা অবস্থায় কিন্তু চারপাশ দিয়ে এটা ছড়িয়ে দিয়ে চেপে চেপে একটা শেপ দিতে হবে। চারিদিক দিয়ে কিন্তু একই সমান করে হালুয়াটাকে ঠান্ডা করতে দিতে হবে, না হয় ঠান্ডা হওয়ার পর যখন এটা কাটা হবে তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই হাত দিয়ে চেপে চেপে গরম থাকা অবস্থায় এটাকে সমান করে একটা শেপ দেওয়ার চেষ্টা করতে হবে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটা সাইজে নিয়ে আসা হচ্ছে। এরপরে সামান্য করে উপর দিয়ে বাদাম ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করতে রাখা হবে প্রায় 1 ঘন্টার মতো, যাতে এটা ভিতর থেকে শক্ত হয়ে যায় এবং কাটার সময় যেন ভেঙে না যায়। প্রায় 1 ঘন্টা পর যখন হালুয়াগুলো শক্ত হয়ে যাবে তখন ছুরির সাহায্যে নিজেদের মতো করে হালুয়াকে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমরা মূলত সমান্তরাল সাইজেরই হালুয়াগুলো কেটে থাকি, আপনারা আপনাদের মন মতো আকারে হালুয়াগুলো কেটে নিতে পারেন। একইভাবে সুজির হালুয়াটাকেও ঠিক একই রকম শেপে কেটে নেওয়া হচ্ছে। কোনো ওকেশন ছাড়াও বাসায় সহজেই এই 2 ধরনের হালুয়া তৈরি করে
আপনজনদেরকে খুশি করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।